সম্মানিত প্রিয় হাজরিন, এবার আসেন ওকাতের মেলায় এই সূরাটি যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে সাহাবীরা এই সূরাটিকে লিখতে বললেন এবং ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই দুটো আয়াত লিখে কাবা ঘরের চত্বরে টাঙিয়ে দেওয়া হলো এবং বলা হলো, কে এই কবি আছো, এই আরবের বুকে কে এত বড় কবি আছো, এর পরের লাইনটা কি হবে তোমরা লিখে দেখাও। যারা সম্বন্ধ ফাজিলে যারা পরীক্ষা দিয়েছেন কিংবা ফাজিলে পড়েছেন, যার ইতিহাস যারা জানেন, এই ওকাতের মেলায় এটা কবিতা আবৃত্তি হতো। রাবি বিন রাবিয়া পরস্পর 3 বার বিজয়ী হয়েছিল। তো সে সময় কবিতা আবৃত্তি নিয়ে তারা প্রতিযোগিতা করত। তো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আয়াত কাবা ঘরের প্রাঙ্গণে টাঙিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং বলে দেওয়া হলো এর পরের বাক্যটা কি হবে তোমরা লিখে দেখাও। সকল কাবা ঘরের চত্বরে এক এক করে কবিরা আসতে থাকছে, এক এক করে সাহিত্যিকরা আসতে থাকছে এবং বলতেছে, কলম নিচ্ছে, লিখছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কিন্তু এর পরের ব্যাখ্যাটা কি হবে সেটা আর লিখতে পারছে না। সকলে যখন পরাভূত হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় কাফের লিডাররা বলছে কেউ পারবে না, একমাত্র পারবে রাবি বিন রাবিয়া, একে ডাকা হলো। যেহেতু পরস্পর 3 বার বিজয়ী, তাকে আনার জন্য ঘোড়া পাঠানো হলো, জমজ করে ঢোল তামাশা বাজিয়ে তাকে নিয়ে আনা হলো। নামার পরে একটি কলম নিয়ে সেও লিখতে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাসার। ছন্দ মিলে নয়, ইন্না আ'তাইনাকাল কাউসার শেষে কি আছে? র আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শেষে কি আছে? র আছে। লাইসা হাদা কালামুল বাসার শেষে র আছে কি নাই? কিন্তু আয়াত কি হয়েছে? আয়াত হয় নাই। কিন্তু কি বলছে আপনারা তো বুঝতে পারছেন না। যারা আরবির ব্যাকরণ জানেন, আরবির অর্থ বোঝেন, তারা কিন্তু বুঝে যাচ্ছে সে সময় সে কি বলেছেন। লাইসা হাদা কালামুল বাসার, সে সময় রাবি বিন রাবিয়া বলেছিল, আমি পরস্পর 3 বার পরস্পর বিজয়ী, এটা যদি মানব রচিত কোনো বাণী হতো তাহলে আমি রাবি বিন রাবিয়া এর পরের বাক্যটা কি হতো আমি লিখে দিতাম। যেহেতু এটা কোনো মানব রচিত বাণী নয়, লাইসা হাদা কালামুল বাসার, এটা কোনো মানব রচিত বাণী নয়, আমি রাবি বিন রাবিয়া বলে দিলাম। এটা যদি কোনো মানব রচিত বাণী হতো তাহলে এর পরের বাক্যটা কি হতো আমি বলে দিতাম। কিন্তু যুগে যুগে কালে কালে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে যে ওই কাফের লিডাররাও বলেছিল এটা কোনো মানব রচিত বাণী নয়। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিদের জন্য। তাহলে যুগে যুগে কালে কালে এই কোরআনকে যারা ভুল প্রমাণ করতে চেয়েছে তারাও ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন না, ভারতে একজন ডাক্তার শিবশক্তি, তার নাম ছিল মুইজ বুকাইল। সে সময় 17টা প্রদেশ ছিল, 17টা প্রদেশের ভাষা সে কিন্তু জানতো। তার শ্রোতা কিন্তু অনেক ছিল, অনেক জ্ঞান গর্জে ছিল, সকল ধর্মের সে তথ্য তাকে জানতো, কোরআনুল কারীমও জানতো, এমনকি আমাদের চাইতেও ভালো জানতো। সে কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছিল। আপনারা জানেন না, আমাদের বাংলাদেশে এসেছিল, কিন্তু ভারতের চাপে সে কিন্তু থাকতে পারে নাই, কারণ ভারত এমন একটা চাপ দিয়েছিল সে বাংলাদেশে থাকতে পারে নাই, এজন্য মালয়েশিয়াতে চলে গিয়েছিল। মালয়েশিয়ায় এমন একটা যুগ ছিল যে তারা পতিতালয়ে ব্যবসা করত। এখন দেখেন আলেম উলামাকে এই মালয়েশিয়ায় জায়গা দেওয়ার কারণে আপনি তাদের বিল্ডিংয়ের দিকে যদি তাকান তাহলে তাদের টুপি পরে যাবে, আমাদের টুপি পরে যাবে। তাহলে মালয়েশিয়া আলেম উলামাকে ভালোবাসার কারণে, আলেম উলামাদের
ওলামাদেরকে জায়গা দেওয়ার কারণে মালয়েশিয়া আজ কত উন্নত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আলেম ওলামাদেরকে নিপীড়ন অত্যাচারিত সজ্জারিত করার জন্য আজ বাংলাদেশের উপর কত রকমের গজব আসছে কিনা। সিলেটের বুকে আলেমকে অত্যাচার করেছে, আলেমকে মেরেছে, দেখেন সিলেটের বুককে ভাসিয়ে দিয়েছে, দেখেন সিলেটের বুক ভেসে গেছে। আবার রাসেল ভাইপার নাম সাপও এসে পড়েছে, যাকে কামড়াচ্ছে সেই মৃত্যুবরণ করছে। তাহলে আর কত গজব আসছে দেখেন, আরও আসবে। আবার আপনার হাতের কামাইয়ের জন্য কিন্তু আসছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যেসব বিপর্যয় ছড়িয়ে পড়ে এই সকল কিছু আমার এবং আপনার হাতের কামাই। আল্লাহ পাক যেন আমাদেরকে যে সকল কথা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।